সম্পূর্ণ নিরামিষই এই চচ্চড়ির রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য প্রথমে খানিকটা কাঁচা চিনেবাদাম খালি খোলায় ভেজে নিচ্ছি। যারা সবজি খেতে খুব একটা পছন্দ করেন না তাদের জন্য যদি এইভাবে নিরামিষিভাবে এই চচ্চড়ির রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু দেখবেন ডাল ভাতের সাথে এই তরকারি সবাই চেয়ে চেয়ে খাচ্ছে। ওখানে বাদামটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন, ছোলার ডাল আর হিং নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একসাথে ফোড়নটা। বেশ একটু অন্য রকমের স্বাদ আসবে এই ছোলার ডালটা দিলে, তাই অবশ্যই কিন্তু হাতের 1 মুঠ বা 1 মুঠের একটু কম ছোলার ডাল দিয়ে দেবেন। আর ছোলার ডালটা বেশ ভালো করে লাল রং আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর গোটা রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। ছোলার ডালটা বেশ লালচে একটা রং চলে আসলে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুটাকেও ভেজে নেব। আলুটাও মোটামুটি লালচে রং আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে। আলুটা ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো। একই রকম ডুমো ডুমো করে পটলগুলো কেটে নেওয়া হয়েছে। আলু আর পটলের পর এবার একটু ভাজা ভাজা করে নেব আলু পটলটা। তারপরে বাকি সবজিগুলোও দিয়ে দেব এক এক করে। এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বটবটি। বটবটিগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা যেমন ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে তেমনি কিন্তু আপনারা এটা রুটি, লুচি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। দারুণ লাগবে খেতে। বেশ একটা লাবড়ার স্বাদ কিন্তু পাবেন এর থেকে। 5 ফোড়ন দেওয়া হয়েছে আর বিভিন্ন রকমের সবজিও রয়েছে। আর উপরি পাওনা হচ্ছে বাদাম ভাজা আর তার সাথে ছোলার ডাল ভাজা, যেটা ফোড়নে ব্যবহার করেছি। সাথে হিঙের গন্ধটাও কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টিস্পুন পরিমাণে, যেহেতু অনেকটা সবজি রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 2 টিস্পুন পরিমাণে। লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু অনেকটা সবজি রয়েছে তাই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আস্তে আস্তে সবজিগুলো নরম হতে আরম্ভ করবে। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের ব্যবহার হবে না, যেহেতু চচ্চড়ি মতো বানাবো। আর এই জাতীয় রেসিপি ঝোল হলে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই শুকনো শুকনো হবে বেশ, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। নুন, হলুদ আর ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। মোটামুটি মিনিট 5 মতো অপেক্ষা করতে হবে ঢাকনা চাপা দিয়ে। তারপরে 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আরও খানিকক্ষণ এটাকে রান্না করে নেব, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো। ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। দেখুন সবজিগুলো প্রত্যেকটাই আস্ত আস্ত রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে একেবারে। এবার আগে থাকতে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা একটু ক্রাশ করে নিয়েছি, ক্রাশ করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গোটা গোটা বাদামও দিতে পারেন, তবে এভাবে ক্রাশ করে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর কি। বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ের দিকেই রাখতে হবে, যেহেতু একেবারে শুকনো শুকনোভাবে তৈরি করছি। বাদামের টুকরোটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আশা করব রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার সার্ভ করে দেবো গরম গরম খাওয়ার জন্য।